এত চমৎকার পরিপূর্ণ জীবন ব্যবস্থা পাওয়ার পরও তার ইসলাম এবং মুসলমান তারা নিজেকে চিনল না, ঠিক কি না? এজন্য আমরা মাঝে মধ্যে দেখতে পাই, বিশেষ করে উত্তরবঙ্গে এই ঈমান এবং ইসলামকে না চিনতে পেরে, না বুঝতে পেরে, এর কদর, সম্মান, ইজ্জত ইসলামকে উপলব্ধি না করতে পারে একজন দুর্ভাগ্যা পরাকপাল পরা একজন মুসলমান তার কালিমাকে, তার ঈমানকে একটা ভ্যানের জন্য, একটা রিকশার জন্য, দোতলা একটা ঘরের জন্য বিক্রি করে খ্রিস্টান হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? 5,000 টাকা, 10,000 টাকার বিনিময় রংপুর, কুড়িগ্রাম, উত্তরবঙ্গে আমরা গিয়েছি, সেখানে দেখেছি মাত্র একটা রিকশা দিয়েছে, এজন্য সিল সাপোর্ট দিয়ে ইসলাম ত্যাগ করে, কালিমা ত্যাগ করে কাফের হয়েছে, খ্রিস্টান হয়েছে। কত পোড়া কপাল পোড়া, নিজের ইসলাম সে নিজে চিনল না, মুসলমান সে তার দাম বুঝলো না, ঠিক কিনা বলে? আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শুধু তাই না, বিবাহ শাদী কেমনে করতে হবে, বিবাহর সুন্নত তরিকা কি, এটাও কিন্তু ইসলামের সমাধান আছে। শুধু তাই না, আমরা যখন রাস্তায় হাঁটবো, রাস্তার কোন দিকে হাঁটবো, এটাও ইসলামের সমাধান আছে কি নাই? অন্য ধর্মে আছে, আমার জানা মতে নাই। আমাদের আল্লামা মামুনুল হক আমিরে মজলিস গত পরশুদিন এক জায়গায় বয়ান করেছেন যে আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমি চ্যালেঞ্জ করলাম, অর্থনীতি, সমাজনীতি এবং পরিপূর্ণ কোন ধর্মে এবং কমপ্লিট না, শুধুমাত্র আমাদের ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইসলাম সমাধান দিয়েছে, যখন তুমি পথের মধ্যে চলবা, রাস্তার ডানে চলবা, যদি পথিমধ্যে কোনো কষ্টদায়ক জিনিস দেখো তাহলে সেটা সরিয়ে ফেলবা। এবং ইসলামের সমাধান হলো, যখন তুমি চলবা জিকিরের সঙ্গে চলবা, উপরে যখন উঠবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উপরের দিকে উঠবা। যখন তুমি উপর থেকে কোন উপরের জমিন থেকে নিচে নামবা, তখন বলবা সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার বলে। তাহলে উপরে উঠতে বলতে হবে কি? আল্লাহু আকবার। নিচে নামার সময় বলতে হবে সুবহানাল্লাহ। আর সমতল জায়গায় চলার সময় বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ তুমি কিভাবে হাঁটবে, তোমার মাথা কোন দিকে থাকবে, তোমার নজর কোন দিকে থাকবে, হাঁটার সময় এটাও ইসলাম সমাধান দিয়েছে। কত চমৎকার আমাদের ইসলাম। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্য ধর্মে কি করবে দেখবেন, অন্য ধর্মের মধ্যে তাদের লাশটা একটা বোঝা হয়ে দাঁড়ায়, শেষ পর্যন্ত লাশটাকে পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু ইসলামের কত চমৎকার সমাধান। না না না, এই বনি আদম আল্লাহ অনেক আশা করে বানিয়েছেন। এই বনি আদম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেছেন বনি আদমকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি, অতএব এই বনি আদমকে আগুনে পোড়ানো যাবে না। অতএব ওই বনি আদমকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে সাদা কাপড় দিয়ে, পবিত্র কাপড় দিয়ে এই বনি আদমকে দাফন করতে হবে। সবাই মিলে একসাথে জানাজা পড়তে হবে, আতর মাখাইতে হবে। আতর গোলাপ মাখিয়ে এই মুর্দারকে সুন্দর কাপড়ে সাজিয়ে দুলহানের মতো, নওশার মতো, একটি নতুন জামাইয়ের মতো সুন্দর করে গোসল দাও। সুন্দর করে গোসল দিয়ে, আতর গোলাপ লাগিয়ে, জানাজার নামাজ পড়িয়ে, খাটে করে কাঁধে নিয়ে কবর পর্যন্ত পৌঁছে, এরপরে তাকে কেমনে শোয়াতে হবে, ক্যাবলামুখী মুখ করতে হবে, ডান করে তো শোয়াতে হবে। মৃত্যুর সময়ও যখন তাকে দাফন করব, তখনও আল্লাহর রাসূলের সুন্নত আছে কিনা? منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله أكبر বলে। এই দোয়া পড়ে মুর্দারকে, মাইয়িতকে দাফন করো। কত চমৎকার! দাফন করার পরে আবার মালিকের কাছে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, আল্লাহ আমরা তো আমাদের কাজ সমাপ্ত করে এই মাইয়িতকে, আমার মুসল্লিকে, আমার বাবাকে, আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে আপনার কাছে সুপর্দ করে দিয়ে গেলাম। আল্লাহ তার কবরের সওয়াল জব আসান করে দিয়েন। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় ইসলামের সমাধান রয়েছে। কিন্তু আফসোসের বিষয়,
আমরা যদি আমাদের মুসলমানের জীবনের দিকে তাকাই, ধাপে ধাপে আমরা দেখতে পাই মুসলমানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? মুসলমানের মাথার চুল কাটে কিভাবে? হুজুর বলছেন না মেসি আইটেম দেয়, মেসি আইটেম লেখা থাকে, আবার গ্লাসের মধ্যে দেওয়া থাকে, সেলুনের মধ্যে কোন আইটেম কাটবেন, রোনালদো নাকি মেসি, আরো নায়ক নায়িকা যেগুলো আছে সেগুলো দেওয়া থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেখানে মুসলমান একটা খ্রিস্টান একটা ইহুদিকে দেখে দেখে ফলো করে, অথচ এই মুসলমানের জন্য কত সুন্দর নমুনা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ নমুনা, যেই নমুনা পালন করলে ইমাম সাহেব বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও মুসলমান, ও মুসলমান, তুমি কেন মেসিটা দেখবা, রোনালদোটা দেখবা, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত তরিকা দেখতে পারো না? যদি তুমি নবীর সুন্নত তরিকায় চলো, তুমি আর নবী একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ বলে। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পোশাক, আমাদের বিবাহ শাদী, আমাদের কায় কারবার, আমাদের ব্যবসা বাণিজ্য, সব কিছুর মধ্যে ইহুদি খ্রিস্টান তথা বিজাতীয় কালচারে ভরপুর রয়েছে। অমুসলমান, আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। অতএব ইনশাআল্লাহ আমরা একটু আজকের মাহফিল থেকে নিয়ত করব যে আমরা আমাদের পুরা জীবন চলবো ইসলাম অনুযায়ী, ঠিক কি না? আল্লাহর হুকুম এবং নবীর তরিকা, আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় আমরা যদি চলতে পারি, এটার নামই ইসলাম, এটার নামই দ্বীন, ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা ইসলামের মধ্যে এতক্ষণ যেটা বললাম, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন চলি মন মতো, সামাজিক বিচার আচার এটাকে ইসলাম অনুযায়ী হয়? ইসলাম অনুযায়ী হয়? কোরআনের বিচার হয়, হাদিসের বিচার হয়। সমাজের মধ্যে মন গড়া টাকা খেয়ে জুলুমের বিচার হয়, ঠিক কিনা বলেন? জুলুমের বিচার হয়। দুইজনে ঝগড়া লাগছে, মীমাংসার জন্য গেছে মেম্বার সাহেবের কাছে, কাউন্সিলর কাছে, মাতবর সাহেবের কাছে, সরকার সাহেবের কাছে গিয়ে বলছে যে আমাদের সমস্যা। বলল সমস্যা নাই, তোর কোনো চিন্তা লাগবে না, আমি দেখব। তো কিছু